সাবস্ক্রাইব করুন প্রোডাক্ট ইনকুয়ারি চ্যানেলকে আর পেয়ে যান প্রত্যেকদিন নতুন নতুন প্রোডাক্টের রিভিউ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বোয়া বাই M1 এই মাইক্রোফোনটি সেটিং কীভাবে করবেন পিসিতে, অর্থাৎ কম্পিউটারে যারা সেটিং করতে পারছেন না তাদের জন্য এই মাইক্রোফোনটি কীভাবে সেটিং করবে সেটা দেখাবো। তারপর আমি এটা নতুন বাই করার পর আমি এটা সেটিং করতে অনেক সমস্যা হচ্ছিলো, তো সেগুলো যেগুলো সমস্যা হয় সেগুলো আমি দেখাবো। আর এই ভিডিও দেখলে আশা করি আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, পুরো বিষয়টা আপনারা বুঝতে যাবেন কীভাবে সেটিং করতে হবে। আর এটি রিভিউ প্রথম যেটা অর্ডার করার পর যেটা পেয়েছিলাম, তারপরে যেটা আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে এর আগে ভিডিও দেখতে পারেন। এটা আনবক্সিং করেছি তখন, তো আনবক্সিং ভিডিওটা দেখতে পারেন। তারপরে এটা সেটিং কীভাবে করবেন পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা তাও কিছুটা বলে দিই, এখানে একটা ছোটো পেন্সিল ব্যাটারি টাইপের একটা ব্যাটারি পাওয়া যাবে, সেটা এখানে আপনারা সেটিং করে এখানে ইনপুট করে দেবেন। এখানে ইনপুট করার পর আপনারা কিছু করার দরকার নেই। আর এখানে এটা মাইক্রোফোনের উপরকার যেটা আছে এটা এখানে লাগাতে পারেন, না লাগানোর অসুবিধা নেই, সেটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে আপনারা কীভাবে কম্পিউটার সেটিং করবেন সেটা আমরা এবার দেখাবো পুরো বিষয়টি। তাছাড়া মোবাইলে তো অটোমেটিক সেটিং হয়ে যায়, মোবাইলে সেটিং করার জন্য কোনো কিছু করার প্রয়োজন হয় না। তো পিসিতে কীভাবে সেটিং করবো, চলুন পিসিতে গিয়ে আমরা ওখানে স্ক্রিনে দেখাবো কীভাবে সেটিং করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইরেক্ট আপনাদেরকে সরাসরি দেখাবো, লাইভ দেখাবো কীভাবে আপনারা এটা করবেন। সেজন্য আমি প্রথমে যেটা আপনাদেরকে বলবো সেটা হলো, আপনাকে এই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটি এখানে 3টে প্লাগ থাকবে নিচে দেখবেন, তার মধ্যে একটা হোম থিয়েটার থাকবে মাঝেরটা, আর বাম দিকে থাকবে একটা পিঙ্ক কালার একটা থাকবে। সেটাতে আপনারা মাইক্রোফোনের যে কর্ডটা সেটা আপনারা ওখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনারা প্রথম যেটা করবেন সেটা আপনাদের চেক করার জন্য কী করতে হবে, এটা অটোমেটিক হচ্ছে না সেটা প্রথমে চেক করে নেবেন। চেক করার জন্য আপনাদের প্রথমে এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশান আছে, সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে আপনারা রেকর্ডিংয়ে ক্লিক করবেন। রেকর্ডিংয়ে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমি মাইক্রোফোনের, এই দেখেন মাইক্রোফোনটা আমি কথা বলবো, তাহলে দেখবেন এখানে ব্লিঙ্ক করবে, হ্যালো হ্যালো চেক চেক। তাহলে বুঝতে পারছেন, এইরকম যদি আপনাদের ব্লিঙ্ক করে এখানে, তাহলে ভাববেন এটি অটোমেটিক ঠিক আছে। আর যদি না করে তাহলে আপনাদেরকে সেটিং করতে হবে। সেটা কীভাবে করবেন সেটি এবার দেখাবো। এর জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হলো সার্চিং, এখানে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার সেটিংস অপশানটি সিলেক্ট করতে হবে। আপনারা এখানে লিখবেন, তাহলে এখানে সেটিংস চলে যাবে। সেটিংসে ক্লিক করবেন, তাহলে দেখেন সেটিং করে দেবে। খোলার পর এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রথমে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে মাইক্রোফোনের অপশান থাকবে। মাইক্রোফোনের অপশানটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন অন থাকবে, মাইক্রোফোনটি অফ করা থাকবে আপনার প্রথমে ডিফল্টে। তো এটা প্রথমে অন করতে হবে। অন করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আবার সার্চিং, এখানে আসতে হবে। আসার পর এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল এখানে আসবেন। আসার পর আপনারা যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে দেখবেন এরকম এতগুলো আসবে না হয়তো প্রথমে। তো আপনাকে এখানে কী করতে হবে, লার্জ আইকন অপশানটা সিলেক্ট করে, এই স্মল আইকন থাকবে প্রথমে, স্মল আইকন, সেখানে লার্জ আইকনটা করে নেবেন, তাহলে এগুলো সব চলে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশান স্পিচ রিডাক্সিং নাকি আছে, এখানে অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে এখানে সেট আপ মাইক্রোফোন, সেই উপরকারটা করলে হবে না, নিচকার এই যে সেট আপ মাইক্রোফোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ওপেন হবে। এখানে আপনারা হেডসেট মাইক্রোফোন এই অপশানটা উপরকার যেটা অপশান সেটাতে ক্লিক করে রাখতে হবে, নিচকারগুলো তো করলে হবে না, ঠিক আছে। তো আপনারা প্রথমে এটা করবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু বোল্ড আকারে লেখা আছে, সেই লেখাটিকে আপনাকে ওর সঙ্গে সঙ্গে বলতে হবে, তাহলে আপনার এটি পুরো ফুল সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে ফিনিশ অপশান আসবে, ফিনিশ করে দেবেন, তাহলে আশা করি আপনার হয়ে যাবে। তারপরেও যদি না হয় তো সেরকম কোনো সমস্যা থাকে না, আশা করি এটা হয়ে গেলে মানে ফিনিশ অপশান আসলে ভাববেন আপনার হয়ে গেছে। তো ভিডিওটি যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পুরো বিষয়টি বলার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।